নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, দিলীপ ঘোষ তৃণমূলে যোগদানের জল্পনায় ইতি পড়ছে। সেই জল্পনা তৈরি করার জন্য দলেরই নেতাদের একাংশকে দাবি করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার 21শে জুলাইয়ের সমাবেশের দিনেই খড়গপুরে দাঁড়িয়ে নাম না করে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের নিশানা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ। নাম না করেই দিলীপ আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নিশানা করলেন কি না, বিজেপির অন্দরে সেই জল্পনা শুরু হয়েছে। সোমবার 21শে জুলাইয়ের সমাবেশের দিন উত্তরকন্যা অভিযান নিয়ে শিলিগুড়িতে ব্যস্ত ছিলেন শুভেন্দু অধিকারী। আর দিলীপ ঘোষ নিজেই খড়গপুরে শহীদ বিজেপি কর্মীদের শ্রদ্ধাঞ্জলি জানাতে কর্মসূচির ডাক দিয়েছিলেন, যে অনুষ্ঠানে মূলত হাজির ছিলেন বিজেপির আদি কর্মীরাই। খড়গপুরের সেই গিরি ময়দানের সেই সভা থেকে দলেরই নেতাদের একাংশকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি চামচা বেলচাদের বলছি, টাকা কামিয়েছিলেন, বাড়ি বানিয়েছেন, গাড়ি করছেন, কিন্তু কপালে খুব কঠিন দিন আসছে। হয় তৃণমূলের ঝান্টা ধরতে হবে, কিন্তু সেটাও আর তো সহজ নয়। গতবার একটু ঢিলা দিয়েছিলাম, অনেক মশামাছি ঢুকে পড়েছিল, ঝাড়াই বাছাই চলছে, কিছু আবার ফেরতও চলে গিয়েছে, কিছু আছে এবারে কিন্তু ঢুকতে দেব না। দলের ভিতরে বিজেপির পুরনো কর্মীদের উপেক্ষা এবং অপমান নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, এখানে অনেক পুরনো কর্মী এসেছেন, আজকে আবার পার্টিতে জয়েন করবেন। আমাদের পুরনো কর্মীরা 2021 সালের পরে অত্যাচারের ভয়ে তৃণমূলের ঝান্টা ধরেছেন, মিছিলে গিয়েছেন, বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু মন থেকে তারা আজও দলকে ভালোবাসেন আর আজকে এসেছে বিজেপিতে যোগদান করবেন। তাদেরকে আমি অন্তর দিয়ে স্বাগত করছি। আর হারিয়েছেন এই যুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে, তাদের আমরা সম্মান দেওয়া। তাই আমি বাবা কেদারনাথের সামনে বলতে চাই, খালি পুজো নয়, এই বাংলায় যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, যতদিন গ্রামে গ্রামে হর হর মহাদেব নেই হবে, ততদিন লড়াই চলবে, পরিবর্তন হবে। আরেকটা কথা বলেনি আমার কর্মীদেরকে, যারা কবজিত করে, যারা ঘাম ঝরিয়ে মুখে রক্ত দিয়ে পার্টিকে দান করিয়েছেন, তারা একটু বিভ্রান্ত হয়ে গেছেন। সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপটা কোন মঞ্চে থাকবে। সবাই জানতো পশ্চিমবঙ্গে 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মঘট। খড়গপুরে একটা মঞ্চ হতে পারে, কি চমৎকার, এটাই চমৎকার। খড়গপুরের শহীদ স্মরণ হবে 13 জন নয়, 250 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। তাই যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছে, কর্মীদের বিভ্রান্ত করেছিল, দিলীপ ঘোষ টিএমসিতে যারা বলেছিল তারা ডিমভাত খাও, বিজেপির কোন কর্মী বিশ্বাস করেনি, কিন্তু মাথায় একটু সন্দেহ এসেছে, দিলীপটা জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দান করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে, এই লড়াই চলবে। 10 বছর আগে বিজেপিতে দিলীপ ঘোষ জয়েন করেছিল, সেদিন একজন সাধারণ কর্মী ছিল, সেদিনও পোস্টার মেলেছে, সেদিন ঝান্ডা মেলেছে। 10-12 বছর হয়ে গেছে, সব দায়িত্ব পালন করেছি, রাজ্য থেকে কেন্দ্র। আজকে আমি একজন কর্মী আছি, তাই সকাল থেকে আমার কর্মীদের সঙ্গে আমি রাস্তায় ঝান্ডা মেলেছি। আর দিলীপ ঘোষ ক্ষমতায় যতদিন না বিজেপি আসতে লড়াই করবে কর্মী হিসাবে, ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে এই বাংলাকে সোনার বাংলা বানাবে। তাই বন্ধুগণ, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছে, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে, আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজম্মা আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি ফাইট করা উচিত। আরে বেজম্মার দল, বিজেপি চিন্তা করে আরো কয়েক পুরুষ লাগবে, কারণ আপনিও রক্ত ঝরিয়েছেন, ঘাম জড়িয়েছেন, তবে বিজেপি বেড়েছে। কিন্তু ওই কাটমানির খোর, ওই দালাল, ওই শিক্ষক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত লোক, তাদেরকে নেব না। যারা গরিব মানুষের জমি গয়না বিক্রি করে টাকা নিয়েছে, তাদের বিজেপিতে জায়গা হবে না। অনেক দালালের হাত ধরে দালাল ঢুকতে পারে, খুব সাবধান, ঢুকে গেলেই আমাদের অধপতন হবে। কিন্তু মনে রাখুন, সোনা সবসময় সোনা হয়। আপনারা তাই বিজেপির 24 ক্যারেট সোনা
দলের মধ্যে এত অত্যাচার অপমান সহ্য করেও আপনারা কোথাও যাননি। কারা তার তৃণমূল যোগ দেওয়ার জল্পনা ছড়িয়েছিল তা নিয়ে সোমবার মুখ খুলছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, যারা বলেছিল দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিচ্ছেন তারা ডিম ভাত খাওয়ার লোক। বিজেপি কোনো কর্মী একথা বিশ্বাস করেননি। দলের জন্য ঘাম রক্ত ঝরিয়েছি। যতক্ষণ না নবান্নে বিজেপির কোনো নেতা বসেছে এ লড়াই চলবে। 10-12 বছর ধরে যেভাবে রাজ্য থেকে কেন্দ্র লড়াই করেছি, আজকেও করছি। বিজেপি ক্ষমতা এলে দিলীপ ঘোষ সাধারণ কর্মী থাকবে। তো আপনারা বুঝতেই পারছেন দিলীপ ঘোষের তৃণমূলের যোগদানের জল্পনার ইতি পড়েছে। সেই জল্পনা তৈরি করার জন্য দলেরই নেতাদের একাংশ দায়ী করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের নিশানা করলেন দিলীপ ঘোষ। নাম না করে দিলীপ ঘোষ আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নিশানা করলেন কিনা বিজেপির অন্দরে সেই জল্পনাও শুরু হয়েছে। আবার তৃণমূলের ঝান্ডা ধরতে হবে দিলীপের নিশানায়কে, বিজেপির অন্দরেই ঝড়। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।